পুরো ঘরটা তোমাদের দেখাচ্ছি কী অবস্থা হয়ে আছে। এসে পর নিজে পড়তে বসে গিয়েছিলাম, ওই জন্য বাড়ি ঘরটা বাগানো হয়নি, এখন বাগাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি, অনেক দিন। আমি তো জাস্ট কন্টেন্ট থাকলে দিই, কোনো কিছু পুজো টুজো থাকলে করি, তাছাড়া তো এমনি ডেলি ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে দ্বিতীয় দিন, মানে আগের দিন ভিডিওটা যেটা করছি সেটা আজকে আপলোড হবে। তো আজকে ভিডিওটা এডিট করে আপলোডে বসাইনি, এখনও এডিট করে সেভ করতে দিলাম। তারপরে সে হয়ে গেলে আমি আপলোড করে দেবো। আজকে টার্গেট নিয়েছি যখন আমি ভিডিও আপলোড করেই ছাড়বো। আর দেখতেই পাচ্ছ আগের দিনে যে পরিমাণে আমার মুখটা ফুলেছিল আজকে অনেকটাই কমে গেছে। ওষুধগুলো খাওয়া হয়ে গেল 4-5 দিনের মতো। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি রিকভারি হয়েছে। তো যাই হয়ে যাক কেন, আমার যদি 5 মিনিটের ব্লগ হয় তাও আমি ছাড়বো ভেবেছি, আর যদি 2 মিনিটের হয় তাও ছাড়বো। রেগুলার এরপর থেকে আমি ভিডিও টার্গেট নিয়েছি ছাড়বো। আর ইতুর সাথে কালকে আমার কথা হয়েছিল ফোনেও, বলছে আমি কি দেখাবো, সারাদিন তো পেরিয়েই গেল। মানে আমি ফোন করেছিলাম আমাকে বিকেলের দিকে 4টের দিকে, দিয়ে ও বলছে সারাদিন তো পেরিয়েই গেল, কি দেখাবো। আর ঠিক আছে তুই কর, তুই আপলোড দিয়ে, তারপরে আমি পরে দেখবো, যদি কিছু থাকে আমি দেখাবো। ঠিক আছে, ওর কতগুলো জামা প্যান্ট শাড়ি এগুলো দেখাচ্ছিল আমাকে ভিডিও কল করে। আমি বললাম ওগুলোরই ভিডিও কর, আনবক্সিং বা রিভিউ কিছু একটা দিয়ে, যা হোক একটা হয়ে যাবে কন্টেন্ট। বলছে না না আজকে করবো না, ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি ভেবেছি ও যতটুকু দেবে, আমি যতটুকু পারি করব, দিয়ে অন্তত ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের 1K হয়ে গেছে, সেটা তো আমাদেরকে কাজে লাগাতে হবে বলো। আর এতদিন মানে মন খারাপ নিয়ে বসে থেকে আর কিছু হবে না। আমি ভাবছিলাম যে একটা কিছু কাজ করতে হবে, তো কাজ তো এখন সেরকম কিছু পাচ্ছি না। অনেক চেষ্টা করলাম, চারিদিকে দৌড়াদৌড়ি করলাম, অনেক কনসালটেন্সিতে গেলাম, কোনো জব কোনো কিছু পেলাম না। ঠিক আছে, ফেসবুক থেকে যেগুলো কন্ট্যাক্ট হচ্ছে সেগুলো তো প্রায় ফ্রড হয়ে থাকে। তো কর্মক্ষেত্র পেপার থেকে অ্যাপ্লাই করছি, সব কিছুই মানে কি বলবো, পুরো এলোমেলো চারিদিক। তো যাই হোক, ব্লগটা করি আর কাজেরও চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। আর কি বলবো, চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো আর আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, ব্যাস এটাই। আর কি বলো তো, আমি যখন কথা বলি না, কথা আমি গুছিয়ে পরপর স্টেপ বাই স্টেপ বলতে পারি না। তো আমার যখন যেটা মনে হয় তখন সেটা বড় করে বলে দিই। তো আমি এইমাত্র ভিডিওটা শ্যুট করে তারপরে ভাবছি যে এরকমভাবে কথাগুলো বললাম, একটু গুছিয়ে বললে ভালো হতো না। ঠিক আছে, আমি যেরকম সেরকমটাই ঠিক আছে, একটু অগোছালোও দরকার আছে জীবনে। তো ওরকমভাবেই আমি ভাবছি, যা মনে আসবে, যখন যেটা মনে হবে তখন সেটা করবো, বলবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো, আর কি বলবো। আর হ্যাঁ, আমি এরপরে মুড়ি খেয়ে মানে হালকা একটু টিফিন করে যাব ব্যাংকে। আমাদের যেটা গোষ্ঠী করি, সেখানে আমাদের টাকা জমা দিতে যেতে হবে। আর মিউনিসিপ্যালিটি যেতে হবে কথা বলার জন্য, যে আমাদের গোষ্ঠী তো 11 মাসের টাকা জমা পড়ছে, তাহলে এবার 12 মাসের টাকাটা কী হবে, কতটা টাকা লাগবে। আমাদের তো ফার্স্ট টাইম, আমরা তো জানি না এত কিছু। আর আমি সেরকম কোনো পদে নেই, আমি জাস্ট মেম্বার, সদস্য হিসাবে আছি। তো তবুও আজকে যাব পূজাদির সাথে ব্যাংকে, যাব টাকাটা জমা দিয়ে একবারে মিউনিসিপ্যালিটিতে কথা বলে আসবো। তো যাই হোক, দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তো একজনকেও সাথে গেলে কি হয়, সবটা শেয়ার করতে পারা যায়, ফোনটা খুলে ভিডিও করতে পারা যায়, সাহস পাই। কিন্তু একা একা গেলে সেসব জায়গায় মানে এখনও লজ্জা যে জিনিসটা যায়নি তো। আর যেহেতু অনেকদিন পর ভিডিও করছি, সেহেতু একটু কেমন কেমন লাগছে। তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, আগের মতো সব জায়গাতে ভিডিও করতে পারবো। চলো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিও। তো বন্ধুরা, এখন তোমরা জানো কৃষ্ণা আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছে, তো আমি অনেক পরেই স্টার্ট করছি। তো এখন আমি বাগাবো বাড়ি, ঘরটা পুরো বাগাতে হবে, এবং পুরো জায়গা হয়ে আছে। সকাল থেকে সময় হয়নি, কারণ আমি গেছিলাম সকালে মর্নিং ওয়াকে, ওটা দেখানো হয়নি। কালকে যদি যাওয়া হয় কালকে তোমাদের দেখাবো। ওদিকের পরিবেশটা খুব সুন্দর, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন পুরো ঘরটা তোমাদের দেখাচ্ছি কী অবস্থা হয়ে আছে। এসে পর নিজে পড়তে বসে গিয়েছিলাম, ওই জন্য ঘরটা বাগানো হয়নি, এখন বাগাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি, অনেক দিন। আমি তো জাস্ট কন্টেন্ট থাকলে দিই, কোনো কিছু পুজো টুজো থাকলে করি, তাছাড়া তো এমনি ডেলি ব্লগ দেওয়াই হয়নি। তো কৃষ্ণা ভাবছিল যে প্রতিদিন এরপর থেকে ডেলি ব্লগ দেবে। আমি বললাম ঠিক আছে চল, তাহলে ডেলি ব্লগটা চালু করা যায়, অনেকদিনই বন্ধ আছে। চলো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। চলো।
এই যে একজন, গোটা ঘরের অবস্থা দেখো। চলো চলো সব বাগিয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন আমি ঘর গুছাতে চলে এসেছি। এই জামা কাপড়গুলো সব নামিয়ে নিচ্ছি, তারপর এগুলো বাগিয়ে রেখে দেবো। তারপর সাইকেলগুলো বের করতে হবে। তারপরে আছে খাটটা বাগানো, কত কাজ দেখো, পুরো ঘরটা একদম এলোমেলো হয়েছিল, সব একদম বাগাতে হবে। এখন আমি খাট বাগাতে চলে এসেছি। এই যে বেডশিটটা তুলে নিলাম, এটা ঝেড়ে আবার এটাই পাতবো। আর এখন তারপরে এই কাঁথাগুলো ঠিক করে নিচ্ছি, তারপর বেডশিটটা আবার পেতে দেবো। আর আমরা যদি সত্যি এত স্পিডে কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কত কাজ কত তাড়াতাড়ি হয়ে যেত। কাজ করতে করতে তো বোঝাই যায় না, সময়টা তখন পেরিয়ে যায়। যদি এত স্পিডে সত্যি সত্যি কাজ করে দিত, আহা কি ভালোটাই না হতো। আর এটা হয়েছে কি, আমার একটা পার্সেল ছিল, পার্সেলটা মানে একটা জামা অর্ডার দিয়েছিলো, জামাটা সবই ঠিক আছে কিন্তু আমার যেন একটু টাইট লাগছে, তাই আমি এক্সচেঞ্জ করার জন্য দিয়ে দিয়েছি। ওই জন্য বলছি কপাল খারাপ। আর এখন আমি দেখো এখানটা বাগিয়ে নিচ্ছি, তারপর পুরো ঘরটা তোমাদের দেখাচ্ছি। তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি, যাব ব্যাংকে, যাওয়া যাক। আর এই যে পূজা দি দাঁড়াই, আমার নেমকে এ বাবা টাটা করে দাও তো, শোনো টাটা করে দাও তো, টাটা করে দাও তো, টাটা। ঠিক আছে চলো যাওয়া যাক, ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছেন মহারানী, চলো এসে গেছি, ঢোকা যাক ব্যাংকে। তো এখন তো আমরা ব্যাংকে ঢুকে গেছি। আর ব্যাংকে আসা মেন উদ্দেশ্য যে কিস্তিটা যে আমাদের চলছিল, 11 মাসের কিস্তি জমা পড়লো আজকে। তো এখনও বাকি কতটা কিস্তি পড়ে রয়েছে আর কত করে কি আমাদের দিতে হবে, তার জন্যই আরও বেশি করে আসা ব্যাংকে। ফাইনালি পূজা দি বেরোলো এই যুদ্ধ জয় করে। আমাদের কাজ হয়ে গেছে, এবার বাড়ি যাব। বেজে গেছে, ওটা বাজবে, একটা বেজে গেছে। এখন ব্যাংকের থেকে এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম পড়াতে। তো পড়িয়ে আমি যাব, বাবা কিছু মাল দিয়েছে, কিছু শাড়ি দিয়েছে, ফলস পিকো, এগুলো দিতে যাব দোকানে। আর কিছু মাল কিনতে যাওয়ার আছে, তো সেগুলোই কিনতে যাব। তো যেকে পড়াতে এসেছি জিয়াকে, তো জিয়াকে পড়িয়ে আমি এখান থেকে যাব। ওখানে প্রথমে আমি এমনি রেকর্ডিং করছিলাম, তারপরে দেখছি না টিভিতে সিরিয়াল চলছিল, তো সেগুলো রেকর্ড চলে এসেছে, তার জন্য আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে। আমি আগের দিন যে ভিডিওটা আপলোড দেওয়ার কথা বলেছি, তো সেটা আমি আপলোড দিয়েছিলাম। বাই চান্স ওটা কন্টেন্টের কোনো মিস্টেকের কারণে বা সিস্টেমের কোনো কিছু একটা হয়েছিল, যাই হোক ইউটিউব থেকে সেই মানে ভিডিও আমার তুলে নিয়েছে। আমি আপলোড দেওয়ার সাথে সাথেই দুবার চেষ্টা করেছি, দেওয়ার হয়নি। তো চলো, তাই সেটা বলার জন্যই আর ভিডিওটা শেষ করার জন্যই আমি আজকে আবার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, আমি সব সিস্টেম সব কন্টেন্ট এবার থেকে সব মেনে চলবো। আমার যা মিস্টেক হয়েছিল সেটা আর হবে না আশা করছি। চেষ্টা করব সব কিছু সিস্টেম মেনে চলার। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকেও আমাদের সাথে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেটা আমি আগের দিন বানিয়েছিলাম সেটা একটু আধখাপচা লাগবে, কারণ কি আমি আগের দিনে যে ভিডিও বানিয়েছি তার উপরে বেস করে আবার কিছুটা আমি ভিডিও বানিয়েছি, যে আগের দিন ভিডিও ছেড়েছি বা আপলোড দিয়েছি বা কিছু, তো সেটা আমি দিতে মানে বলেছি কিন্তু দেওয়া হয়নি। তো যাই হোক, ওটা একটা মিস্টেক রয়ে গেছে। মানে আজকেও মানে আমার ব্লগটা যাবে, কিন্তু আমার কীরকম একটা লাগছে, তবুও আমি চাইছি যে না, যাই হয়ে যাক কেন আমি ব্লগটা দেবো। কারণ আজকে যদি আমি ব্লগটা না দিই তখন আবার কালকে আমার মনটা ভেঙে যাবে যে না, আমি কি করে আবার ব্লগ দেবো বা কি করব, এরকম হচ্ছে। যাই হোক, সেই সমস্যা ছেড়ে দিয়ে আজকেও চেষ্টা করি ব্লগটা দেওয়ার, দেখি কি হয় না হয়, কতদূর কি হয়। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।